7 নম্বর প্রবলেমটাতে আমরা গতে দেখতেছি যে উদ্দীপকের তাপমাত্রাকে, তাহলে উদ্দীপকে একটা তাপমাত্রা দেওয়া আছে স্যার, এই যে উদ্দীপকের তাপমাত্রা কত, এই যে 36 ডিগ্রি সেলসিয়াস। তো উদ্দীপকের এই তাপমাত্রাকে বলছে ফারেনহাইট ও কেলভিন স্কেলে প্রকাশ করো। তো ফার্স্টে ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে চাইতেছি, তাহলে সম্পর্কটা কি, সেলসিয়াসের সাথে ফারেনহাইট স্কেলের সম্পর্ক লিখতে হবে। তাহলে C/5 সমান F-32/9, C/5 সমান সমান F-32/9। সি হইতেছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, সি হইতেছে স্যার সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। তাহলে স্যার সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কত, 36 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কত, 36 ডিগ্রি সেলসিয়াস। তাহলে স্যার সি এর জায়গায় আমরা লিখি 36 ডিভাইডেড বাই 5 F-32/9। তাহলে স্যার 36/5 ইন্টু 9 প্লাস 32 সমান সমান F। তাহলে এইখান থেকে আমরা F এর একটা মান পাই, এখান থেকে আমরা F এর একটা মান পাই 36/5 ইন্টু 9 প্লাস 32, এটা হচ্ছে 96.8 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করলাম, এই যে ফারেনহাইট স্কেলে কনভার্ট করলাম। দেন বলতেছে যে ও কেলভিন স্কেলেও প্রকাশ করো, ও কেলভিন স্কেলে প্রকাশ করতে বলতেছে। তাহলে সেলসিয়াসের সাথে কেলভিনের সম্পর্ক C/5 সমান সমান K মাইনাস 273/5। এই তাহলে স্যার যে 5 বাদ সি এর মান কত স্যার, সেলসিয়াসে যে সি এর মান কত 36, এই যে স্যার সেলসিয়াস স্কেলের মানটা 36। 5 আর 5 বাদ সমান সমান কে মাইনাস 273। তাহলে কে সমান সমান কি 273 এই পাশে আসলে 36 প্লাস 273, তাহলে কেলভিন স্কেলের মানটা হয় 273 প্লাস 36, এটা হলো স্যার 309 কেলভিন, 309 কেলভিন। এই গেল স্যার আমাদের গ। এবার স্যার আমরা ঘ নাম্বারটা করি। তো ঘ নাম্বারটার জন্য আমরা যে কাজটা করতে পারি, ঘ এর জন্য আমরা যে কাজটা করতে পারি স্যার কি বলছে দেখো, এ ব্যক্তি এখানে উদ্দীপক যেটা বলতেছে, উদ্দীপক বলতেছে এই অবস্থানে একজন ব্যক্তি আছে। তো এটা একটা আর দেওয়াল প্রতিফলক, এখান থেকে এই দূরত্বটা 17.3 মিটার। বলতেছে এ ব্যক্তিকে তার সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনতে হলে কোন দিকে কত বেগে দৌড়াতে হবে। এই যে কোন দিকে কত বেগে দৌড়াতে হবে, তার মানে যে শব্দ করছে সে গতিশীল। স্যার যে শব্দ করছে সে গতিশীল, কিন্তু কোন দিকে যাবে এই জিনিসটা আগের সব প্রশ্নে দেওয়া ছিল, কিন্তু এখানে দেওয়া নেই যে কোন দিকে। তো এইটার জন্য আমরা আগে এই জিনিসটা করব যে শব্দটা যেখানে দাঁড়ায় করছে, প্রতিধ্বনি শুনতে গেলে শব্দটা কত দূরত্ব পথ যায়। ও এখানে দ্বারা যে শব্দটা করলো প্রতিধ্বনি শোনার জন্য শব্দ কতটুকু পথ যাবে এইটাকে বের করি। এই যে লিখছি প্রতিধ্বনি শুনতে হলে শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, প্রতিধ্বনি যদি মিনিমাম শুনতে চায় তাহলে শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে প্রতিধ্বনি শুনতে হলে শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, প্রতিধ্বনি শুনতে হলে শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। তাহলে শব্দ কতটুকু যাবে, S = VT, S = V হইতেছে বেগ। স্যার বেগটা কত, V হইতেছে বেগ, বেগ 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা বেগটা বের করে নিই। V2/V1 সমান সমান √T2/T1, তাহলে সমান সমান T1 এর মান 273, V1 এর মান 330, আর এই যে 36 এর সাথে আমরা 273 যোগ করব, এটা আসবে স্যার 309 V2। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা V2 এর মান পাবো। 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত সেটা আমরা বের করে ফেলতেছি। T1 এর মান 273, V1 এর মান 330, T2 এর মান 273 এর সাথে 36 যোগ V2 এর মান বের করব। তাহলে এটা হইতেছে 309/273 রুট গুণ 330, 351.08 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা শব্দের বেগ কত বসাবো, 351.08।
ইন্টু স্যার প্রতিধ্বনি যদি শুনতে চাই তাহলে টি এর মান হইতে হবে 0.1। প্রতিধ্বনি শুনতে চাইলে টি এর মান হইতে হবে 0.1। তাহলে তো স্যার এস এর মান চলে আসলো ইন্টু 0.1, এটা আসে স্যার 35.1 এত মিটার। তাহলে মিনিমাম আমার স্যার কতটুকু দৌড়াইতে হবে? মিনিমাম হইতেছে আমার কতটুকু দৌড়াইতে হবে? শব্দ কতটুকু যাবে? 35.1 মিটার যাবে। শব্দ কতটুকু যাবে স্যার? 35.1 মিটার দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, এখন এই যে মানটা আমি একটু এই জায়গাটা আরেকবার বলি। প্রতিধ্বনি শুনতে গেলে শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার 35.1 মিটার মিনিমাম জায়গা লাগবে। আর এই যে গ্যাপটা যেখানে দাঁড়ায় শব্দ করছে 17.3, এই যে যা 17.3 ইন্টু 2 মানে কি 34.5 মিটার অপেক্ষা বেশি। অর্থাৎ স্যার শব্দ কিন্তু গিয়ে আসবে, শব্দ প্রতিফলকে বাড়ি খেয়ে আবার আসবে। এই গ্যাপটা আগে থেকে কত? 17.3, 2 দিয়ে যদি আমি গুণ করি তাহলে হয় 34.6 মিটার। ঠিক আছে, এই যে এই ডাবল বার হিসাব করলে 34.6 মিটার। প্রতিধ্বনি শুনতে বলে শব্দর মিনিমাম এতটুকু পথ দৌড় দিতে হবে। তাইলে দেখো তো 34.6 থেকে 35.1 মিটার তো বেশি। তার মানে এইখানে দাঁড়ায় শব্দ করলে প্রতিধ্বনি শুনতে গেলে লোকটাকে বাম দিকে দৌড় দিতে হবে, লোকটাকে উল্টা দিকে দৌড় দিতে হবে। যার কারণে সূত্রের এখানে স্যার মাইনাস। আমাদের উৎস যখন গতিশীল, সূত্র তখন 2D = VT ± VPT। এখন শব্দ করার পর সে ডান দিকে দৌড় দিছে না বাম দিকে দৌড় দিছে? প্রতিফলকের দিকে দৌড় দিলে প্লাস, উল্টা দিকে দৌড় দিলে মাইনাস। কোন দিকে দৌড় দিচ্ছে তার জন্য আমি উপরের কাজ করছি, যে মিনিমাম প্রতিধ্বনি শুনতে গেলে শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব S = VT, বেগ শব্দের মিনিমাম 0.1 হওয়া লাগবে। তাহলে শব্দের মিনিমাম 35.1 মিটার যাওয়া আসা করা লাগবে। কিন্তু এই গ্যাপটা ডাবল বার হিসাব করলে তো হয় 34.6 মিটার। তাহলে স্যার শব্দ তো গেছে 35.1 মিটার। তার মানে কিন্তু শব্দ এতটুকু নাই, শব্দ আর ওইদিকে গেছে। তাহলে ওই সময়ের মধ্যে লোকটাকেও কিন্তু এখানে দৌড় দিতে হবে। তার মানে লোকটাকে দৌড় দিতে হবে উল্টা দিকে। এই যে মানটা কিন্তু শব্দের জন্য ওদের মাঝখানে গ্যাপের যে ডাবল পদ 2 দিয়ে গুণ করার পরও কিন্তু এই মানের থেকে ছোট, শব্দ কিন্তু বেশি পদ গেছে। তার মানে লোক দৌড় দিতে হবে উল্টা দিকে, তাই এখানে মাইনাস। এবার আসো আমরা দেখি যে ডি এর পরিচয় কি ছিল স্যার? উৎস আর প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব। স্যার উৎস আর প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত? 17.3। উৎস আর প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত? 17.3। উৎস আর প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত? 17.3 মিটার। এই ভিটা হইতেছে শব্দের বেগ। এই ভিটা কার বেগ? শব্দের বেগ। তো শব্দের বেগটা কত স্যার? এই যে শব্দের বেগ হইতেছে 351.08 ইন্টু আমারে ওরা বলতেছে কি যে এ ব্যক্তি তার সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনতে বলে। তো স্যার প্রতিধ্বনি শুনাইতে বলতেছে, তাহলে প্রতিধ্বনি শুনাইতে বললে টি এর মান 0.1 আর ভিপি মানে ওই ব্যক্তির বেগটা কত এটা বের করব। এই যে ব্যক্তি কোন দিকে কত বেগে দৌড়াতে হবে। তাহলে স্যার এই যে টি, এই টি এর ভ্যালু কি? প্রতিধ্বনি শোনার সময়। তো প্রতিধ্বনি কত সময় পর শুনবে? 0.1 সেকেন্ড। প্রতিধ্বনিটা স্যার কত সময় পর শুনবে? 0.1 সেকেন্ড। তো স্যার এটা যদি আমরা ক্যালকুলেশন করি 17.3 ইন্টু 2 34.6 35.1। এইটাই পাশে আনলে স্যার কি হয়? ভিপি ইন্টু 0.1 তাহলে 35.1 মাইনাস 34.6। তাহলে স্যার আমি আর একটা লাইন যদি করি ভিপি ইন্টু 0.1 সমান সমান এটা থেকে এটা বিয়োগ দিলে কত থাকে? মাইনাস 34.6। এটা থাকে স্যার যে 0.508। তাহলে ভিপি সমান 508 ভাগ 0.1 স্যার 5.0 মিটার সেকেন্ড। এই আচ্ছা, তাহলে আমরা দেখলাম এই জায়গাটার যে ঝামেলাটা স্যার
এই জায়গাটা ঝামেলা হইতেছে যে এ ব্যক্তি তার সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনতে হলে কোন দিকে কত বেগে দৌড় দিবে। তো আমার সূত্র হইতেছে 2d = vt প্লাস মাইনাস dpt। এখানে কোন দিকে দৌড় দিবে এটা উদ্দীপকে বলে নাই যে প্লাস বসাবো না মাইনাস বসাবো, এই কারণে প্রতিধ্বনি শুনতে হলে শব্দ করতে অতিক্রান্ত দূরত্ব, মানে শব্দ মিনিমাম এই দূরত্ব যাওয়া লাগবে, যা কিনা এই দুজনের মাঝখানের যে গ্যাপটা, এখানে দ্বারাই যদি শব্দ শুনতো তাহলে এই শব্দ যাওয়ার পরটা এটাই হইতো যেটা, কিন্তু এই মানটার থেকে এই যে গ্যাপটা, এই গ্যাপের ডাবলের থেকে কিন্তু এই মানটা বড় বড় বড়, যার কারণে লোকটা শব্দ শুনতে গেলে উল্টা দিকে দৌড় দিতে হবে, যার কারণে সূত্রে মাইনাস। ডি উৎস আর প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিছে, এই যে ভি শব্দের বেগ কত স্যার, শব্দের বেগ এই যে বের করছি, তারপরে হইতেছে ভি ইয়ার টি এর মান কত, ওরা বলতেছে প্রতিধ্বনি শুনতে হলে, তাহলে টি এর মান 0.1, ভিপি ওই ব্যক্তির বেগ আর টি এর মান 0.1, তাহলে এই লাইন ক্যালকুলেশন করলে আমরা ব্যক্তির বেগ পেয়ে যাব, এই লাইন ক্যালকুলেশন করলে আমরা ব্যক্তির বেগটা পেয়ে যাব।